দেলোয়ার হোসেন সাঈদী আমাদের এলাকারই লোক। আমরা যে অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছি, পিরোজপুর থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত, দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন পাড়েরহাটে তার বাড়ি, ইন্দুরকানী পাড়েরহাটে বাড়ি। সেখানে সে দর্শক, আমরা এখন শুনবো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি কি যুদ্ধ অপরাধী ছিলেন নাকি তিনি সাধারণ মানুষ ছিলেন। আমরা ওই সেক্টর কমান্ডার মেজর জিয়া, তিনি ওই সেক্টরে যুদ্ধ করেছেন রণক্ষেত্রে থেকে এবং ওই এলাকার মুক্তিযোদ্ধার সব কিছু কন্ট্রোল করেছেন মেজর জিয়া। তার মুখ দিয়েই শুনবো। এবং মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের মধ্যে দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখিনি। আজকে আমাদের অঞ্চলের যিনি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পরেই বড় বড় অপরাধগুলোর একজনকেও ক্ষমা করিনি, কিন্তু আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার যারা ওখানে ছিলেন, বিশেষ করে আজকে যিনি এমপি, তার কাছ থেকে কিন্তু সাঈদীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাইনি। এটা তো আমার মনে করার ব্যাপার না, এটা হচ্ছে বিচার বিভাগের ব্যাপার। আমরা যেটা মনে করি যে ৭২ সাল থেকে তার বিরুদ্ধে ওই অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার কিংবা অন্য যারা ছিলেন তারা কেউ বড় কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেননি। বড় অভিযোগে আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমি বিশেষ করে একটা দৃঢ় বড় শাস্তি হবে, কিন্তু কেউ অভিযোগটা আমার কাছে নিয়ে আসেনি, অভিযোগটা করেনি। এবং যাদের করার কথা, মুক্তিযোদ্ধা কমান্ডারদের করার কথা, তারাও সেটা করেনি। কাজেই আমার পক্ষে এইটার জাজমেন্টের উপরে বক্তব্য রাখা কোনো যে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আপনি লিখিত সাক্ষী দিলে লিখিত সাক্ষীটাই আপনার ট্রাইব্যুনাল গ্রহণ করবে। স্পষ্ট সত্য কথাগুলো বলেছি। লুণ্ঠিত মালামাল এই ৫ তহবিলে জমা হতো এবং যারা ওখানে মানে বিশিষ্ট রাজাকার ছিল, যেমন দানেশ মোল্লা, মোস্তামুদ্দিন, তারপরে আরও ২-১ জন, তাদের আমরা যেটা পেয়েছি যে তার এই ৫ তহবিলের দায়িত্বটি দিয়েছিল। কিন্তু আমরা অন্য কোনো অভিযোগগুলো মুক্তিযোদ্ধারাও নিয়ে আসেনি কিংবা সাধারণ মানুষও নিয়ে আসেনি, যে কারণে আমরা তাকে সেভাবে অন্য রাজাকারদের যেভাবে আমরা হন্য হয়ে খুঁজে শাস্তি দিয়েছি সেভাবে তা আমরা খুঁজিও নি। নির্ধারণ করে উত্তর দেব না, কারণ আমি সঠিকভাবে আমি লিখিত সাক্ষীতে বলেছি যে রাজাকার। তবে আমরা তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ওই অঞ্চলের কমান্ডারদের কাছ থেকে কোনো বড় অভিযোগ পাইনি। তবে আমরা তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ওই অঞ্চলের কমান্ডারদের কাছ থেকে কোনো বড় অভিযোগ পাইনি। তখন প্রশ্ন, আগামী আপনি এটা কিরকম বাংলাদেশের স্বপ্ন দেখেন? আমি দেখতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, নিরক্ষর মুক্ত, স্বাধীন, সার্বভৌম একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই। যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, তার অভিভাবকরা এই চিন্তায় পেরেশান হবে না যে আমার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে আসবে কিনা, যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তা তার স্ত্রীর ঘরে থাকবে না। দোকানদারি যে করবে সে চাঁদাবাজির ভয় করবে না, মানুষ নিরাপদে চলতে পারবে, নারীরা রাতের বেলায় চলবে, কোনো বাধাগ্রস্ত হবে না, তার সম্ভ্রম নষ্ট হবে না। এমন একটি সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এবং আল্লাহর কাছে কামনা করি এরকম একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী, দুর্নীতিমুক্ত, সব রকমের সন্ত্রাস মুক্ত এবং নিরক্ষর মুক্ত, দারিদ্র্য মুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। ধন্যবাদ।